এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে একটা সার্ভার তৈরি করতে হলে দুটো জিনিস লাগে, একটা সার্ভার কম্পিউটার এবং একটা সার্ভার সফটওয়্যার। তো আমার ল্যাপটপটাকে যদি আমি একটা সার্ভারে পরিণত করতে চাই, আমার কি লাগবে? একটা সার্ভার সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো এখানে আরো একটা ব্যাপার আছে, যদি আমি চাই যে আমার এই ল্যাপটপ থেকে আমার ওয়েবসাইটটা সার্ভ করব এবং সারা বিশ্বের সবাই সেটা দেখতে পারবে, তো সেজন্য আমার আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস লাগবে। একটা ইউনিক আইপি অ্যাড্রেস নিতে হবে, যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে সবাই আমার কম্পিউটার থেকে তথ্য নিতে পারবে। তো এই ভিডিওতে আমরা দেখব স্ট্যাটিক ওয়েবসাইট কি এবং ডাইনামিক ওয়েবসাইট কি। তো চলো দেখি স্ট্যাটিক ওয়েবসাইট কি। আমরা দেখেছিলাম যে একটা ওয়েবসাইটের সবগুলো ডকুমেন্ট একটা সার্ভার কম্পিউটারের হার্ড ডিস্কে স্টোর করা থাকে, অর্থাৎ এইচটিএমএল ডকুমেন্ট বা ইমেজ, অডিও, ভিডিও, এই ডকুমেন্টগুলো স্টোর করা থাকে। তো যখন কোনো ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠায়, সেই ডকুমেন্টটা সার্ভ করা হয়। অর্থাৎ এই ডকুমেন্টগুলো কিন্তু ফিক্সড, অর্থাৎ 10 জন ক্লায়েন্ট যদি রিকোয়েস্ট করে, 10 জনও কিন্তু হুবহু একই জিনিস দেখবে। বা একই ক্লায়েন্ট যদি একদিন পর পর রিকোয়েস্ট করে, প্রতিদিনই সে একই আউটপুট দেখবে বা একই রেসপন্স পাবে। তো যদি আমরা চাই এমন একটা ওয়েবসাইট বানাতে যেখানে এক একজন ক্লায়েন্ট এক এক রকম তথ্য দেখবে বা এক এক সময় এক এক রকম তথ্য দেখা যাবে, ধরা যাক আমরা একটা ওয়েবসাইট বানাতে চাই যেখানে ঢুকলেই আজকের সময় এবং তারিখ দেখা যাবে, অর্থাৎ আমাদের কন্টেন্টটা কিন্তু এখন আর স্ট্যাটিক না, পরিবর্তনশীল। আমি এখন ঢুকলে একরকম সময় দেখব, আবার 1 ঘন্টা পরে ঢুকলে অন্য একটা সময় দেখব। তো যে ওয়েবসাইটগুলোতে বিভিন্ন ব্যবহারকারীকে বিভিন্ন রকম আউটপুট দেওয়া হয় তাকে আমরা বলি ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইটে স্ট্যাটিক কন্টেন্টের পাশাপাশি কিছু স্ক্রিপ্ট থাকে। স্ক্রিপ্ট কি জিনিস? স্ক্রিপ্ট হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রাম বা কোড। তো ডাইনামিক ওয়েবসাইটে স্ট্যাটিক কন্টেন্টও থাকে, এরকম অডিও, ভিডিও, ইমেজ বা এইচটিএমএল ফাইল থাকে, এবং সেই সাথে কিছু কম্পিউটার প্রোগ্রাম থাকে। তো যখন একটা ডাইনামিক কন্টেন্ট রিকোয়েস্ট করা হয়, তখন সার্ভার সফটওয়্যারটা কি করে? এই স্ক্রিপ্টটা সে সার্ভার কম্পিউটারে রান করে, এবং রান করলে পরে একটা আউটপুট হিসাবে সে এরকম একটা এইচটিএমএল ডকুমেন্ট সে তৈরি করে, এবং তখন সার্ভার কম্পিউটারটা এই ডকুমেন্টটা আবার ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেয়। তো এভাবে করে আমরা ডাইনামিক কন্টেন্ট সার্ভ করতে পারি, অর্থাৎ বিভিন্ন সময় যদি চাই বিভিন্ন রকম কন্টেন্ট সার্ভ করতে পারি। ধরা যাক আমরা যদি স্ক্রিপ্ট লিখি এমনভাবে যে স্ক্রিপ্টটা এই মুহূর্তের সময় এবং তারিখ বের করে দেবে, তাহলে একজন ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট পাঠাবে, এই স্ক্রিপ্টটা রান করে সেই মুহূর্তের সময় এবং তারিখ দিয়ে একটা এইচটিএমএল ফাইল তৈরি হবে এবং সেই রেসপন্সটা সে দেখতে পাবে। আবার 1 ঘন্টা পরে যদি সেই ক্লায়েন্ট আবার রিকোয়েস্ট করে, তাহলে ওই মুহূর্তের সময় এবং তারিখ দেখতে পাবে। তাহলে ওই মুহূর্তের সময় এবং তারিখ নিয়ে রান টাইমে আর একটা এইচটিএমএল ডকুমেন্ট তৈরি হবে এবং সেটা সে রেসপন্স হিসাবে দেখতে পারবে। অর্থাৎ বিভিন্ন সময় সে বিভিন্ন রকম ডকুমেন্ট দেখতে পারবে। তো এই ওয়েবসাইটগুলোকে আমরা বলি ডাইনামিক ওয়েবসাইট। তো ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা কি? ডাইনামিক ওয়েবসাইটে আমরা অনেক রকম ফাংশনালিটি দিতে পারি, অর্থাৎ আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম তথ্য দেওয়ার জন্য অনেকগুলো স্ট্যাটিক এইচটিএমএল ফাইল লিখতে হয় না, আমরা রান টাইমে বিভিন্ন রকম এইচটিএমএল রেসপন্স জেনারেট করে ক্লায়েন্টকে পাঠাতে পারি। তো এই যে স্ক্রিপ্টটা, এটাকে আমরা বলি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং। তো সার্ভার সাইড স্ক্রিপ্টিং এর জন্য কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়? তো ওয়েবের শুরুর দিকে, অর্থাৎ 1990 থেকে 94, 95 এই সময়গুলোতে সি ল্যাঙ্গুয়েজ, পার্ল এবং শেল স্ক্রিপ্ট ব্যবহার করা হতো। শেল স্ক্রিপ্ট মানে হচ্ছে আমরা যে অপারেটিং সিস্টেম ব্যবহার করছি, সেই অপারেটিং সিস্টেমের কমান্ড লাইন টুল সেটা হচ্ছে শেল স্ক্রিপ্ট। তো এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজের স্ক্রিপ্ট দিয়ে আগে সার্ভার সাইড স্ক্রিপ্টিং করা হতো, এবং এই স্ক্রিপ্টগুলো চালানো হচ্ছে কমন গেটওয়ে ইন্টারফেস বা সিজিআই ব্যবহার করে। এজন্য এদেরকে সিজিআই স্ক্রিপ্টও বলে। তো সিজিআই কি এবং কিভাবে ব্যবহার করে তার বিস্তারিত আমি যাব না। তো এই হচ্ছে প্রথম দিককার কিছু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এরপরে ধাপে ধাপে বিভিন্ন সময় অনেক রকম স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এসেছে, যেমন পিএইচপি, পাইথন, জাভা, রুবি, ASP.NET এবং এছাড়াও আরো অনেক ল্যাঙ্গুয়েজ এখন আছে। তো আমরা পিএইচপি নিয়ে একটু আলোচনা করব এবং এর ইতিহাসটা দেখব। তো পিএইচপি ল্যাঙ্গুয়েজটা তৈরি করেছেন রাসমাস লারডর্ফ। তার জন্ম 1968 সালে, তার বয়স হচ্ছে এখন 45। তিনি অ্যাপাচি HTTP সার্ভারের একজন কন্ট্রিবিউটর,
অর্থাৎ অ্যাপাচির যে সফটওয়্যারটা সার্ভার সফটওয়্যার তার কোড লেখায় তিনি অংশগ্রহণ করেছেন এবং তিনি 2002 থেকে 2009 সাল পর্যন্ত ইয়াহুতে চাকরি করেন। তো পিএইচপি শুরুটা কিরকম? 1994 সালে রাসমাস তার ব্যক্তিগত প্রয়োজনে কিছু স্ক্রিপ্ট তৈরি করেন, সিজিআই স্ক্রিপ্ট, যা লেখেন হচ্ছে প্রথমে পার্ল ল্যাঙ্গুয়েজে, পরবর্তীতে সি ল্যাঙ্গুয়েজে। তার একটা ওয়েবসাইট ছিল এবং তার ওয়েবসাইটে কতজন ক্লায়েন্ট আসছে, কতজন ভিজিটর আসছেন সেটা ট্র্যাক করার জন্যই তিনি প্রথমে এই স্ক্রিপ্টগুলো লেখেন এবং এই স্ক্রিপ্টের নাম দেন পার্সোনাল হোম পেজ টুলস। তো পরবর্তী সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ফাংশন এই লাইব্রেরিতে তিনি অ্যাড করেন এবং লাইব্রেরিটি আরও সমৃদ্ধ হয়। 1995 সালের জুন মাসে তিনি পিএইচপি টুলস নামে এই সোর্স কোড উন্মুক্ত করে দেন, অর্থাৎ এই সোর্স কোডটা যেন যে কেউ দেখতে পারে, ব্যবহার করতে পারে এবং পরিবর্তন বা পরিবর্ধন করে নিজের কাজে লাগাতে পারে, এরকমভাবে তিনি উন্মুক্ত করে দেন এবং পরবর্তীতে ধাপে ধাপে এটা একটা কমপ্লিট সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসাবে তৈরি হয়। তো চলো আমরা সার্ভার সাইড স্ক্রিপ্টিংটা একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। ধরা যাক একটা ওয়েব সার্ভারের কাছে ক্লায়েন্ট থেকে একটা রিকোয়েস্ট আসলো। এখন সার্ভারের হার্ড ডিস্কে কি থাকে? সার্ভারের হার্ড ডিস্কে কিছু স্ট্যাটিক কন্টেন্ট থাকতে পারে, ভিডিও, ইমেজ, অডিও বা এইচটিএমএল ফাইল, এবং তার কাছে কিছু স্ক্রিপ্ট লেখা থাকে। ধরা যাক আমাদের সার্ভারে কিছু পিএইচপি ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রাম আছে বা স্ক্রিপ্ট আছে এবং সার্ভারের মধ্যে কি থাকে? একটা ওয়েব সার্ভার সফটওয়্যার ইনস্টল করা থাকে। ধরা যাক আমাদের ওয়েব সার্ভারে একটা অ্যাপাচি এইচটিটিপি সার্ভার ইনস্টল করা আছে। তো যখন সার্ভার কাছে একটা রিকোয়েস্ট আসলো, সার্ভারের অপারেটিং সিস্টেমটা কি করে? এই অ্যাপাচি ওয়েব সার্ভারের কাছে রিকোয়েস্টটা পাঠিয়ে দেয়। এখন অ্যাপাচি ওয়েব সার্ভার দেখবে যে আমার কাছে যে রিকোয়েস্টটা আসলো সেটাকে একটা স্ট্যাটিক কন্টেন্ট না ডাইনামিক কন্টেন্ট, অর্থাৎ আমার কাছে কি কোনো স্ট্যাটিক ডকুমেন্ট চাওয়া হয়েছে না কোনো ডাইনামিক আউটপুট চাওয়া হয়েছে। যদি স্ট্যাটিক আউটপুট চাওয়া হয় তাহলে তো হলোই, সেই স্ট্যাটিক ডকুমেন্টের মধ্যে খুঁজে স্ট্যাটিক ডকুমেন্টটার রেসপন্স হিসাবে পাঠিয়ে দেবে। তো যদি ডাইনামিক কন্টেন্ট চাওয়া হয় তাহলে সে কি করবে? সার্ভারের কাজ হচ্ছে রিকোয়েস্ট প্রসেস করা এবং ডকুমেন্ট সার্ভ করা, সে তো আর পিএইচপি ল্যাঙ্গুয়েজ বোঝে না। তাই সার্ভারের মধ্যে একটা মডিউল ইনস্টল করা থাকে, এক্সটেনশন, যেটা হচ্ছে পিএইচপির ইন্টারপ্রেটার বলা হয়। অর্থাৎ এই ইন্টারপ্রেটার মডিউলটা সে পিএইচপি ল্যাঙ্গুয়েজটা বোঝে এবং প্রত্যেকটা লাইনের অর্থ সে বুঝতে পারে। তো সার্ভারের কাছে যখন ডাইনামিক রিকোয়েস্ট একটা আসে, সার্ভার করে কি? তার যে এক্সটেনশন মডিউল, যে পিএইচপি ইন্টারপ্রেটার, তার কাছে সেই স্ক্রিপ্টটা দিয়ে দেয় এবং তাকে বলে যে হ্যাঁ আমার কাছে এই রিকোয়েস্ট আসছে এবং তুমি এই স্ক্রিপ্টটা চালাও এবং এটা থেকে আমাকে একটা আউটপুট তৈরি করে দাও। তো পিএইচপির ইন্টারপ্রেটারটা তখন এই স্ক্রিপ্টটাকে সে চালায়, অর্থাৎ সেই স্ক্রিপ্টটা খোলে এবং লাইন বাই লাইন পড়ে এবং সে এক্সিকিউট করে। তো এইভাবে এক্সিকিউট করার পরে সে একটা আউটপুট তৈরি করে। এই আউটপুটটা হচ্ছে একটা এইচটিএমএল ডকুমেন্ট হিসাবে আউটপুট হয়। তো এই ডকুমেন্ট আউটপুট তৈরি করার পর ইন্টারপ্রেটর সে আবার সার্ভারকে বলে হ্যাঁ আমি এই স্ক্রিপ্টটা চালিয়েছি এবং একটা স্ট্যাটিক কন্টেন্ট আউটপুট হিসাবে তৈরি করেছি। তখন অ্যাপাচি সার্ভার করে কি? সেই স্ট্যাটিক কন্টেন্টটা রেসপন্স হিসাবে আবার ক্লায়েন্টের কাছে পৌঁছে দেয়। তো এই হচ্ছে একটা ডাইনামিক ওয়েবসাইটের ফ্লোচার্ট। তো এই ভিডিওতে আমরা দেখলাম একটা স্ট্যাটিক ওয়েবসাইট কি এবং একটা ডাইনামিক ওয়েবসাইট কি এবং কিভাবে সার্ভারে পিএইচপি ইন্টারপ্রেটার ব্যবহার করে, পিএইচপি স্ক্রিপ্ট ব্যবহার করে কিভাবে রান টাইমে ডাইনামিক কন্টেন্ট জেনারেট করা যায় এবং সেই ডাইনামিক কন্টেন্ট কিভাবে ক্লায়েন্টের কাছে পাঠানো হয়। এর পরের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখব, সেটা হচ্ছে ডাটাবেজ।